আরে কিষান, আজকে কটা মাছি মারলি? না খেয়ে মারা যাবি নাকি? এভাবে চলতে থাকলে মরতে বেশি সময় লাগবে না রে। দেখ কেমন লাগে। মা, আমি মাংস খাবো। পাশে সুকান্তদের বাড়িতে মাংসের গন্ধ আসে। কতদিন বলেছি তোমাকে মাংসের কথা, তুমি তো কোনো কথা কানেই নাও না। কাল হবে মা, তোর বাবা বলেছে কালকে তোকে মাংস খাওয়াবে। এখন আর কথা না বলে রুটি খা তো দেখি। কিন্তু মা, এই কাল কাল করতে করতে কতদিন চলে গেল, কিন্তু আমাদের ঘরে মাংস আর এলোই না। প্রতিদিন এই শুকনো রুটি চিবোতে চিবোতে আমার দাঁতে খিল ধরে গেল। এই ব্যাপারটা কি হলো মশাই? আঙুল কেন জলে ডুবিয়ে রাখছো? সেঁকে দিচ্ছি হুজুর। গতকাল মুরগির ঝোল তলবার সময় আঙুল পুড়ে গেছে, আর এই জলের ভেতর জীবাণুও সেদ্ধ হচ্ছে। দেখুন না, হাতটা বড্ড জ্বালা পোড়া করছে। কই তুই ওই আঙুল দিয়ে আমার রুটি তুলে দিবি? ছি 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 ছি, কার হোটেলে এলাম? ছি ছি। না না, এই আঙুল নয়, আপনি ভুল ভাবছেন হুজুর। ওটা তো অন্য হাতের। এই যে দেখুন, এই যে হ্যাঁ 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 হ্যাঁ। তোর এই নোংরা হোটেলে খেতে আমার বই গেছে। এই হুজুর যাচ্ছেন কোথায়? আরে আমার একটু কথা তো শুনে যান। সত্যি বলছি, আমি একদম সব শোনাতে আছি। এই হুজুর। শুনুন শুনুন শুনুন, সবাই মন দিয়ে শুনুন। কালকে রোববার, লালা ধাবায় স্পেশাল অফার। আসল খাসির মাংসের তরকারি, দাম মাত্র 30 টাকা প্লেট। 30 টাকা। খাসির মাংস এত দাম কম? এ তো দেখতে মেঘলা চাইতে জল গো। হ্যাঁ, স্পেশাল রেসিপি সবার জন্য, কিন্তু সবার আগে আসতে হবে। মাংস পুড়িয়ে গেলে দোষ আমার নয়। আর আমার হোটেলে যে নামধাম, তাতে মাংস পুড়িয়ে যাওয়াটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার নয়। তাড়াতাড়ি আসুন আসুন। মা, তোর শরীর এখন কেমন রে? তোর জ্বর এখন ঠিক আছে? না বাবা, কিন্তু কিন্তু পেট ভরে কিচ্ছু খাইনি অনেক দিন। জানো বাবা, এই জ্বরের মধ্যে আমার না অনেক মাংস খেতে ইচ্ছে করছিল। মা বলল তুমি নাকি কাল মাংস খাওয়াবে। বাবা, কাল সত্যি মাংস খাবো আমরা? হ্যাঁ রে মা, কালকে বাবা তোকে মাংস খাওয়াবে। তুই যত খেতে চাস তত খাওয়াবো আমি তোকে। সত্যি? প্রমিস? পিঙ্কি প্রমিস? হ্যাঁ রে হ্যাঁ, কথা দিচ্ছি। পাগলি মেয়ে আমার। এই নাও, শহরের জহুরির দোকানে বেচে এসো। যত টাকা পাও তাই দিয়ে খাসির মাংস কিনে আনো। মেয়েটা আমার বারবার মাংস খেতে চাচ্ছে। না না, এটা তুমি কি করছো গিন্নি? এটা তোমার মায়ের দেওয়ার শেষ চিহ্ন। এটা আমি তোমার থেকে এভাবে নিতে পারি না। কেন নিতে পারো না? হ্যাঁ, আমার মা যেমন আমাদের কাছে দামি, আমার মেয়েও তো আমার কাছে তেমনই দামি। আমি আমার মেয়েটাকে এত কষ্টে থাকতে দেখতে পারছি না গো। তুমি আর না করো না। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমি যা বলেছি তোমাকে সেটা শুনতেই হবে। আমার দিব্যি রইল। বাবু, এত এত এঁচড় কিনছেন, আবার সাথে দেখছি মাংসের মশলাও। বলি, এত এঁচড় এত মশলা দিয়ে কি হবে? মাংস হবে নাকি? ঠিক ধরেছিস ভোলু, আজকে আমরা এঁচোড় দিয়ে মাংস বানাবো। সেই জন্যই এত এত এঁচোড় আর মাংসের মশলা নিয়ে যাচ্ছি। কি? এঁচড় দিয়ে মাংস? এত এঁচড় তরকারি এমনি রান্না হতে পারে, কিন্তু মাংস কিভাবে হবে? সেটা তুই পরেই দেখতে পাবি। এত এত মশলা কিনছি, এত ভালো রাঁধুনি আসছে আমাদের, তাও বলছিস এঁচোড় দিয়ে মাংস কিভাবে হবে? চল তোকে আজকে দেখাবো, চল। 5 টাকা? এত কম? কি করছো তুমি এসব? ব্যবসা তো লাটে উঠবে। আর সবাই যদি জেনে যায়, যদি ধরা পড়ে,
যে এগুলো এঁচোড়? আসবে না কেন? মানুষের পেট আছে, পেটে ক্ষুধা আছে। ক্ষুধা যতক্ষণ আছে আমার এই হোটেল বন্ধ হবে না। মানুষের ক্ষুধা আছে, কিন্তু ভালো খাবার খাওয়ার টাকা নেই। তারা ভালো খাবার চায়, আর আমি তাদের সেই খাবার দেবই। কিন্তু লালা ঘুষিরাম, ও ও তোমাকে এভাবে ব্যবসা করতে দেবে না গো। দেব না কেন? আমি কি ওর ব্যবসায় বাধা দিচ্ছি নাকি? ও নিজের মাংস বেচবে, আমি আমারটা বেচবো। চলো ভেতর রান্না শুরু করি। 5 টাকায় মাংস, এটা তো অসম্ভব। তবে খাসির মাংস, এবার তো পেট ভরে মাংস খাবো। হ্যাঁ, গন্ধ তো ভারী চমৎকার মনে হচ্ছে। রান্নাটা দারুণ হয়েছে। এ গ্রামে 5 টাকায় মাংস, অবিশ্বাস্য ব্যাপার স্যাপারে। মাংসটা হয়েছে না, যাকে এক কথায় বলা যায় চমৎকার। বিশ্বাস করবে না, বহুদিন পর এমন মাংস খেয়েছি, দারুণ। আরে এইখানে আরো একটা প্লেট দাও তো। আরে শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি আমাকে দাও। দেখছিস, ওই গরিব কিষান যার হোটেলে দুদিন আগেও মানুষ ছিল না, মাছি উঠতো মাছি, সেই কিষান 5 টাকায় মাংস খাওয়াচ্ছে। এটা বিশ্বাস করা যায়? আমি নিশ্চিত কোনো ইঁদুর বা কুকুরের মাংসই খাওয়াচ্ছে সবাইকে। কেদে হুজুর, সবাই বেশি মাংস খেতে দারুণ হয়েছে। দারুণ? ও বেশ খাওয়াচ্ছে, লোকজনকে মেরে ফেলবার ফন্দি করছে। না হলে 5 টাকায় এত এত মাংস দেওয়া যায়? আমার ব্যবসা বন্ধ করবার জন্যই এগুলো করছে। আমিও দেখি ও কিভাবে আমার ব্যবসা নষ্ট করতে পারে। আমার পেছনে লাগতে আসা, আমি এর উচিত জবাব দেব। আমি পুলিশ ডাকবো, পুলিশ এনে ধরিয়ে দেব ব্যাটাকে। দেখাবো মাংসের নামে কুকুরের মাংস খাওয়াচ্ছে, বিষ খাইয়ে গ্রামের মানুষদেরকে মেরে ফেলবার বন্দি করছে। হ্যালো, ইন্সপেক্টর বিজয় সাহেব, আমি লালা ঘাসিরাম বলছি। গ্রামের কিষান হোটেল, হ্যাঁ গরিব হোটেল, মানে হিসেব মতো বিষ খাওয়াচ্ছে লোকজনকে। আপনি নিজে না এসে দেখলে বিশ্বাস করতেই পারবেন না। আপনি নিজে একবার এসে দেখে যান না। আপনি বলুন ইন্সপেক্টর সাহেব, খাসির মাংস কোনোদিন কেউ 5 টাকায় বিক্রি করতে পারে? আমি নিশ্চিত ও হয়তো কোনো কুত্তার মাংস বিক্রি করে খাওয়াচ্ছে। আর ওই 5 টাকার মাংসকে আমার খদ্দেররা সবাই অসুস্থ হয়ে পড়েছে। জনগণের নিরাপত্তার জন্য আপনাকে এখন আসতেই হবে। আমি আপনার জন্য অপেক্ষা করছি, আসুন। তুমি কিষান, এই হোটেলের মালিক? আরে হ্যাঁ হুজুর, কিন্তু আপনি এই অসময়ে কি মনে করে? তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে তুমি নাকি খাসির মাংসের বদলে নিষিদ্ধ মাংস বিক্রি করছো, যা খেয়ে গ্রামের লোকজন অসুস্থ হয়ে পড়েছে। আমি সেই তদন্তই করতে এসেছি। মা, পুলিশ এসেছে কেন? পুলিশ কি বাবাকে ধরে নিয়ে যেতে এসেছে? ওরা বাবাকে ধরে নিয়ে যাবে মা? না মা, তোর বাবাকে ওরা কেন ধরে নিয়ে যাবে? তোর বাবা তো কোনো অন্যায় করেনি, চিন্তা করিস না, তোর বাবার কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না, আমি নির্দোষ, আমি এসবের মধ্যে নেই। এটা এটা কিসের মাংস বলো তো? হুজুর হুজুর, আমি আসলে আমি বলছি। বলো, সত্যি কথা বলো, এটা কি খাসির মাংস? হুজুর, আমি মিথ্যে কথা বলিনি। আমি কখনো বলিনি এটা খাসির মাংস। গ্রামের মানুষেরা নিজেই বানিয়ে বানিয়ে বলেছে এটা খাসির মাংস। আমি মিথ্যে বলে ব্যবসা শুরু করিনি। আমি শুধু বলেছি এটাই আসল মাংসের স্বাদ রয়েছে। এগুলো হলো আসলে এঁচোড়। কি এঁচোড়? কাঁচা পেঁপে? হ্যাঁ হুজুর, আমার মেয়েটা বড্ড অসুস্থ, আমার কাছে সামান্য একটু মাংস খেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে খাওয়াতে পারিনি। শেষে আমার স্ত্রীর নাকের নাকছাবি বিক্রি করে এ সমস্ত কিছু কিনে ব্যবসা শুরু করেছি। ভাবলাম মেয়েটাকেও মাংসের স্বাদ দেওয়া যাবে, আর আমার ব্যবসাটাও চলবে। এঁচোড়? কিন্তু এর স্বাদ, বিশ্বাস করো, একদম মাংসের মতো। কেউ খেয়ে বিশ্বাস করতে পারবে না যে এটা মাংস নয়। আমি কোনো অন্যায় করিনি হুজুর, আমাকে দয়া করে ধরে নিয়ে যাবেন না। মেয়েটা আমার অসুস্থ, আমাকে ধরে নিয়ে গেলে আমার স্ত্রী পথে বসবে। ইন্সপেক্টর সাহেব, ধরেছেন তো? আমি বলিয়ে দিয়েছিলাম নষ্ট মাংস ওরা বিক্রি করছে, বিষ বিক্রি করছে, বিষ। চুপ করুন লালাজি, আমি সব তদন্ত করে দেখেছি।
এখানে কোনো নষ্ট মাংস নেই। আপনি শুধু শুধু কিষানের নামে অভিযোগ করেছেন। কি বলছেন আপনি? তাহলে তো আপনার তদন্ত করাই হয়নি। আপনি নিজেই একবার ভেবে দেখুন, 5 টাকার কখনো খাসির মাংস বিক্রি করা যায়? যাই লালাজি, এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা অসম্ভব, আবার সম্ভবও বটে। কিষান তার মেয়ের জন্য অসম্ভবকে সম্ভব করেছে। আর একবার এই বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি করলে আমি আপনাকে ধরে নিয়ে যেতে বাধ্য হব। হুজুর, এটা কেন দিচ্ছেন? আমার থেকে তো উল্টো আরো আপনার জরিমানা নেওয়া দরকার। না কিষান, এটা বকশিস, সততার বকশিস। এই যে তুমি ভালো ভালো রান্না করে গ্রামবাসীদের 5 টাকায় খাসির মাংস খাওয়াচ্ছ, এই কারণে আমি খুশি হয়ে তোমাকে বকশিস দিলাম। এই টাকা দিয়ে তুমি তোমার মেয়ের জন্য মাংস কিনে নিয়ে যাও। আর যদি বকশিস নিতেও অস্বীকার করো, তাহলে ভেবে নিও আমি তোমার মেয়ের জন্য উপহার দিয়েছি। কেমন? এবার থেকে আশা করি তোমাদের ব্যবসা ভালোভাবেই চলবে। মেয়েটাকে একটু ভালো ভালো পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করো। কেমন? আজ আসি তাহলে। বাবা, বিশ্বাস করো, এটা এত মজার মাংস আমি আগে কখনো খাইনি। খা খা, মন ভরে খা। তোর এই তৃপ্তির মুখখানা দেখে আজকে আমার খুব ভালো লাগছে। কিন্তু বাবা, যতটুকু শুনলাম তাতে তো মনে হচ্ছে এগুলো আসলে মাংস নয়, এগুলো হলো এঁচোড়। কিন্তু এগুলো মাংসের মতো লাগছে কেন বলো তো? কারণ কখনো কখনো আমরা যা বিশ্বাস করি তাই আমাদের জন্য সত্যি হয়ে যায়। তুই বিশ্বাস করেছিলিস বাবা মাংস খাওয়াবে, বাবা তাই করেছে রে। এই বোর্ডটা কিন্তু সত্যিই চমৎকার। দেখো, মাংস নেই, কিন্তু বোর্ডে 5 টাকার মাংস লেখা আছে। এবার বোর্ডের নাম একটু পরিবর্তন করলে বোধহয় ভালো হয়। আপনি যা বলবেন হুজুর। না, এটা তো আমার হোটেল নয়, এটা হলো তোমার হোটেল, তাই নাম তোমাকেই ঠিক করতে হবে। কিন্তু শুধু আমি তোমাকে একটু পরামর্শ দিতে পারি। এটার নাম তুমি রাখতে পারবে 5 টাকায় খাসির মাংসের হোটেল। কিন্তু হুজুর, এখানে তো আসল মাংস পাওয়া যায় না। আপনি তো জানেন এগুলো হলো এঁচোড়। হ্যাঁ ভলু, নামে খাসির মাংস থাকবে, কিন্তু খাওয়ানো হবে এঁচোড়। এটাই তো এক অদ্ভুত বিষয়। আর এই অদ্ভুত বিষয়ের জন্যই তো গ্রামের লোকজন এখানে খেতে আসবে। মনে রেখো সবাই, এখানে কিন্তু আসল মাংস পাবে না, তবে মাংসের মতো কিছু একটা অন্তত পাবে, যা তোমাদেরকে 5 টাকায় মাংসের স্বাদ দিতে পারে। তাই সেই ভেবেই এখানে খেতে আসবে, কেউ কোনো অভিযোগ করবে না। 5 টাকায় আমরা যে খাসির মাংসের স্বাদ পেয়েছি, তাতেই তো কিষানের জয় জয়কার করা উচিত। হ্যাঁ, তাই সবাই বলে কিষান ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পের সর্বশেষে হোটেলের নাম কি হয়েছিল? এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।